Assalamu alaikum everyone. Welcome back once again with Muhammad Ali Jinnah with the new lessons. So today I'm gonna talk about one of the most important topics, user pronouns. So before we start our class, I'd like to recommend you, if you are new in this channel, please subscribe my channel, and if you have already subscribed, thank you very much. So viewers, আজকে আমরা আলোচনা করব প্রোনাউন কোথায় কোথায় ইউজ করতে হবে। অর্থাৎ আমরা জানি প্রোনাউনের যেহেতু সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন ফর্ম আছে, এরপর রিলেটিভ প্রোনাউন আছে, অর্থাৎ প্রোনাউন সর্বমোট 8 প্রকার, যেটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। তো সেই প্রোনাউনগুলো বাক্যের কোথায় কোথায় কোন প্রকারের প্রোনাউন ইউজ করতে হবে এ নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে দেখো আমরা লিখে রাখছি এখানে পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন আমরা জানি এগুলো সাবজেক্টিভ ফর্ম, এইগুলো সব সাবজেক্টিভ ফর্ম, এগুলো সব অবজেক্টিভ ফর্ম, এইগুলো হচ্ছে আমাদের পসেসিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এগুলো হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউন ফর্ম। তো দেখো আই, মি, মাই, মাইন, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সো এগুলো নিয়ে আমি এখন আলোচনা করতে চাচ্ছি না। তো এইগুলো হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আর হচ্ছে পসেসিভ প্রোনাউন ফর্ম। তো চলো আমরা দেখে নিই প্রথমে যে সাবজেক্টিভ ফর্মটা, অর্থাৎ আমাদের প্রোনাউনের যে সাবজেক্টিভ ফর্মটা আছে সেটা সেন্টেন্সের কোথায় কোথায় ইউজ হতে পারে। তো 1 নম্বরে আমরা লিখে রেখেছি হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট, অর্থাৎ বাক্যে সাবজেক্টের স্থানে অলওয়েজ প্রোনাউন সাবজেক্টিভ ফর্ম হতে হবে। অর্থাৎ বাক্যে যে ভার্ব থাকবে সেই ভার্বের পূর্বে আমাদের প্রোনাউনের অবশ্যই সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। এছাড়াও আমাদের প্রশ্নবোধক সেন্টেন্সে অবজেক্ট মেইন ভার্বের পরে, অর্থাৎ সাহায্যকারী ভার্বের পরে অবশ্যই আমাদের সাবজেক্টিভ ফর্মটাই হবে। তবে মেইন ভার্বের পূর্বে কিন্তু সর্বক্ষেত্রেই আমাদের সাবজেক্টিভ ফর্মই হবে, মেইন ভার্বের পরে কিন্তু অবজেক্ট হবে। তো দেখো আমাদের হি ইজ এ স্টুডেন্ট, এক্ষেত্রে আমাদের হিটা সাবজেক্টিভ ফর্মে আছে, কারণ আমরা দেখো এখানে দেখে আসছি হিটা, এই যে হিটা আছে আমাদের এখানে সাবজেক্টিভ ফর্মে। তো হিটা আমাদের সাবজেক্টিভ স্থানে বসেছে। এরপর দেয়ার ওয়াজ আই, আমি সেখানে ছিলাম। তো দেখো এখানে আমাদের ওয়াজ একটা বিভার্ব আমরা যেগুলো জানি অ্যামিজার, ওয়াজার। তো এছাড়াও বি, বিং, এই বিভাগগুলোর পর আমাদের প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম নিতে হবে। যেমন দেখো আমাদের আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তো বিভার্বের পর আমাদের অবশ্যই সাবজেক্টিভ ফর্মটা ইউজ করতে হবে। এরপর 3 নম্বর আমরা লিখে রেখেছি হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আই, সে আমার মতোই কি শক্তিশালী। তো আমরা এটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে যখন দুইটা সাবজেক্টের মধ্যে তুলনা করা হবে তখন অবশ্যই এই দেখো অ্যাজ স্ট্রং অ্যাজ আই, তো এই অ্যাজ এর পরে আমাদের প্রোনাউনের অবশ্যই সাবজেক্টিভ ফর্মটা ইউজ করতে হবে। এখানে কিন্তু অ্যাজ মি বলা যাবে না, অ্যাজ আই হবে। এরপর হি ইজ টলার দ্যান মি, সে আমার সাথে লম্বা। তো এই ক্ষেত্রে দেখো আমরা দ্যানের পরেও কি সাবজেক্টে, অর্থাৎ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা ইউজ করেছি। তবে যদি আমি এখানে স্পোকেনে বলতে যাই হি ইজ টলার দ্যান মি, সেক্ষেত্রে কিন্তু কারেক্ট হবে। অর্থাৎ স্পোকেনে আমরা আই না বলে, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম না বলে অবজেক্টিভ ফর্মও বলতে পারি, তবে লিখিতর ক্ষেত্রে আমরা রাইটিংয়ের বেলায় অবশ্যই সাবজেক্টিভ ফর্মটা লিখব। তো আশা করি একটা সেন্টেন্সে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম কোথায় কোথায় ইউজ হতে পারে আমি বোঝাতে পেরেছি। তো চলো এবার আমরা দেখে নেই অবজেক্টিভ ফর্মটা কোথায় কোথায় বসতে পারে। প্রথমে আমি লিখে রেখেছি আই নো হিম। আই নো হিম, আমি তাকে চিনি। তো এই মেইন ভার্বের পর অবশ্যই প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা হবে। তো হিমটা আমাদের কোন ফর্ম ছিল? হিমটা আমাদের ছিল এই যে এখানে অবজেক্টের ঘরে, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম। তো আমরা মেইন ভার্বের পরে প্রোনাউনের অবশ্যই অবজেক্টিভ ফর্ম লিখবো। এখানে কিন্তু আই নো হি লেখা যাবে না, অথবা আই নো হিজ তাও লেখা যাবে না, কারণ হিজটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। তো আমাদের ভার্বের পরে হবে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। 2 নম্বরে আমি লিখে রেখেছি হি ডিপেন্ডস অন মি, সে আমার উপর নির্ভর করে। তো অন একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে অবশ্যই আমাদের অবজেক্ট ফর্ম হবে, অর্থাৎ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। আমরা জানি আইয়ের অবজেক্ট মি। তো আমরা প্রিপজিশনের পরে, সকল প্রিপজিশনের পরে অবশ্যই
প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা ইউজ করব। এরপর দেখো আমি লিখে রেখেছি লেট মি গো, লেট মি গো। তো এই লেট একটা ওয়ার্ড যেটা আমাদের অনুমতি অথবা প্রার্থনার ক্ষেত্রে ইউজ করা হয়। তো লেটের পরে অবশ্যই প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা ইউজ করা হবে। আমাদের কিন্তু বলা যাবে না লেট মাই গো অথবা লেট মাইন গো অথবা লেট আই গো, না, বলতে হবে লেট মি গো। তবে এক্ষেত্রে আমরা একটু জেনে রাখা ভালো যে যারা নেটিভ স্পিকার তারা কিন্তু লেট মি গো এরকম করে না বলে তারা বলতে পারে লেমি গো, লেমি গো। তো এরপর দেখো, তাহলে আমরা মনে রাখবো লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা হবে হি লাইকস মি দেন হার, সে আমাকে পছন্দ করে তার থেকে। তো হারটা কিন্তু দেখো আমাদের পসেসিভ ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম, যেমন শি, হার, হার। তো এখানে আমি কিন্তু এই অবজেক্টিভ ফর্মটা নিয়েছি, শি, হার, হার। তো এখন প্রশ্ন আসতে পারে আমাদের অবজেক্টিভ ফর্মও তো হার, এরপর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মও হার, তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করেছি, অবজেক্টিভ ফর্মটা ইউজ করেছি না পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা ইউজ করেছি? অবশ্যই আমরা এখানে অবজেক্টিভ ফর্মটা ইউজ করেছি। এখন তোমরা বলতে পারো যে এই ক্ষেত্রে দ্যানের পরে আমরা আই ইউজ করেছি, এক্ষেত্রে আমরা দ্যানের পরে অর্থাৎ সাবজেক্টিভ ফর্মটা ইউজ করেছিলাম এখানে দ্যানের পরে, তাহলে এখানে আমরা দ্যানের পরে শি সাবজেক্ট না ইউজ করে হার অবজেক্ট কেন ইউজ করলাম? কথা হচ্ছে দেখো এই বাক্যটাতে হি ইজ টলার দ্যান মি, সে আমার চেয়ে বড়, মানে লম্বা বা তোমার হচ্ছে বড়। এক্ষেত্রে তুলনাটা কিন্তু আমাদের সাবজেক্ট, এটা সাবজেক্ট ছিল, সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হয়েছিল, যার কারণে এটা সাবজেক্ট, এখানে আমাদের সাবজেক্টিভ ফর্ম নিতে হয়েছিল। কিন্তু এই বাক্যে হি লাইকস মি দেন হার, এক্ষেত্রে তুলনাটা কিন্তু আমার সাথে তার হচ্ছে, অর্থাৎ এটা একটা অবজেক্ট, তাহলে এই অবজেক্টের সাথে এই অবজেক্টের তুলনা, যার কারণে এখানেও একটা অবজেক্ট ছিল বলে এখানে আমরা অবজেক্টই নিলাম, এক্ষেত্রে তুলনা কিন্তু আমাদের সাবজেক্টের সাথে হচ্ছে না। এরপর আই ট্রাই টু কল হিম, আমি তাকে ফোন করার চেষ্টা করেছিলাম। তো এটা হচ্ছে আমাদের ভার্ব টু কল। আমরা জানি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভের পরেও আমাদের প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ইউজ হবে। তো আই ট্রাই টু কল হিম, আমি তাকে কল করেছিলাম। আশা করি তোমাদের পার্সোনাল প্রোনাউনের ব্যবহারগুলো নিয়ে কোনো রকমের আর কনফিউশন থাকার কথা না। তো এবার আমরা প্রোনাউনের কিছু ব্যতিক্রমী ব্যবহার দেখে নেই। একই সেন্টেন্সের মধ্যে যদি আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন ইউজ করতে চাই তাহলে কিভাবে ইউজ করব? প্রথমে দেখো ইউ, হি অ্যান্ড আই, অর্থাৎ প্রথমে হবে সেকেন্ড পারসন, এরপরে হবে আমাদের থার্ড পারসন, এরপর হবে ফার্স্ট পারসন। তো ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, অর্থাৎ হচ্ছে তুমি, সে এবং আমি ক্লাসে উপস্থিত। তো আমরা এগুলোকে শর্টকাটে মনে রাখার জন্য 223 মনে রাখবো, অর্থাৎ 2 দ্বারা আমাদের এখানে সেকেন্ড পারসন 2, এরপর আমাদের থার্ড পারসনের জন্য হলো কি 3, এরপর ফার্স্ট পারসনের জন্য 1, এভাবে মনে রাখতে পারি। এরপর যদি আমাদের একই সেন্টেন্সের মধ্যে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের প্রথমে সেকেন্ড পারসন, এরপর থার্ড পারসন, ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট। তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো হচ্ছে 2, 3, 23। এরপর যদি আমাদের একই সেন্টেন্সের মধ্যে সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন ইউজ করতে হয় তাহলে আমরা কি করব? দেখো ইউ অ্যান্ড আই, অর্থাৎ সেক্ষেত্রে আমরা 21 মনে রাখবো। ইউ অ্যান্ড আই আর প্রেজেন্ট, তুমি এবং আমি উপস্থিত। এরপর যদি আমাদের ইউজ করতে হয় থার্ড পারসন এবং ফার্স্ট পারসন, সেক্ষেত্রে প্রথমে থার্ড পারসন, এরপর ফার্স্ট পারসন, অর্থাৎ হি অ্যান্ড আই, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 31। ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। তবে এখন যদি কখনো আমরা এরকম দেখি যে সাবজেক্ট কোনো কিছুর জন্য দোষ স্বীকার করছে, দোষ স্বীকার করার অর্থে আমাদের প্রথমে ফার্স্ট পারসন, এরপর সেকেন্ড পারসন, এরপর থার্ড পারসন ইউজ করতে হবে সিরিয়াল অনুসারে। যেমন আই, ইউ অ্যান্ড হি আর গিলটি, আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা আলোচনা করি
প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম নিয়ে এবং প্রোনাউনের পসেসিভ প্রোনাউন নিয়ে। তো দেখো ভিউয়ার্স, এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ মাই পেন ইজ ব্ল্যাক, মাই পেন ইজ ব্ল্যাক। তো পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অলওয়েজ একটা নাউন থাকবেই। আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, তো যেহেতু পেনটা নাউন, তাহলে কি নাউনের আগেরটা আমাদের এটা একটা পসেসিভ, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ এরপরে সর্বক্ষেত্রে একটা আমাদের কি হবে, নাউন হবে। তো মাই পেন ইজ ব্ল্যাক, আমি যদি কখনো সাবজেক্টের স্থানে পসেসিভ প্রোনাউন লিখতে চাই তাহলে অবশ্যই তার সাথে একটা নাউন ইউজ করতে হবে। এরপর আই লাইক ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধুকে পছন্দ করি। এই ক্ষেত্রে লাইকটা ভার্বের পরে আমাদের প্রোনাউনের অবজেক্টিভ রূপ হওয়ার কথা, কিন্তু যখন ভার্বের পরে একটি ওয়ার্ড হবে সেটা অবশ্যই আমাদের অবজেক্টিভ রূপ হবে। কিন্তু যদি আমাদের ভার্বের পরে একটি ওয়ার্ড না হয়ে দুইটি ওয়ার্ড হয় তাহলে অবশ্যই প্রথমটা আমাদের পসেসিভ এবং পরেরটা হচ্ছে নাউন, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ এরপরে নাউন হবে। এরপর শি ডিপেন্ডস অন দেয়ার অর্গানাইজেশন, আমরা জানি প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, কিন্তু এক্ষেত্রেও আমাদের যেহেতু দেয়ার একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং তারপর একটা কি আছে, নাউন আছে, তো এখানে নাউন থাকার কারণে এক্ষেত্রে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা ইউজ করতে হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ নিতে হবে, অর্থাৎ আমাদের অবজেক্টিভ ফর্ম নেওয়া যাবে না। এরপর হি লাইকড মাই সুইমিং, এটা একটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জেরান্ড আইনযুক্ত ভার্ব। তো এই জেরান্ডের পূর্বে প্রোনাউনের অবশ্যই পসেসিভ ফর্ম লিখতে হবে। এরপর আমরা পসেসিভ প্রোনাউন নিয়ে একটু আলোচনা করি। আওয়ার কান্ট্রি ইজ এ স্মল কান্ট্রি, আমাদের দেশ একটা ছোট দেশ। তো এই কথাটা আমি এভাবে না লিখে পসেসিভ প্রোনাউন ফর্মটা লিখতে পারি, আওয়ার্স, সরি এখানে আওয়ার্স হবে, আওয়ার্স ইজ এ স্মল কান্ট্রি, অর্থাৎ এখানে আছে হচ্ছে আওয়ার কান্ট্রি, অর্থাৎ এই পসেসিভ প্রোনাউনের পরে সর্বক্ষেত্রেই আমাদের একটা করে নাউন লুকানো থাকে, অর্থাৎ আওয়ার কান্ট্রি, এখানে আছে হলো আওয়ার কান্ট্রি। তো কান্ট্রিকে না লিখে আমরা একটা এস অতিরিক্ত করে যুক্ত করে দিয়েছি, তার মানে এই এসটা দ্বারা ওই কান্ট্রিকে ইন্ডিকেট করবে। আওয়ার্স ইজ এ স্মল কান্ট্রি মানে আমাদের দেশ হয় একটা ছোট দেশ। এরপর ইওর ব্রাদার ইজ ওল্ডার, তোমার ভাই হলো কি বয়স্ক বা বড়, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার, আমার ভাই হলো কি ছোট। তো এই কথাটাকে আমি এভাবে লিখতে পারি, ইওর ব্রাদার ইজ ওল্ডার, মাইন ইজ ইয়ঙ্গার, অর্থাৎ এই মাইনের পরেও আমাদের কি আছে, এই ব্রাদার কথাটা লুকানো আছে, অর্থাৎ ইওর ব্রাদার ইজ ওল্ডার মাইন, অর্থাৎ এখানে মাইন না বলে মাই বলতে পারি, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার। তো মাই ব্রাদার না বলে আমরা মাইন লিখতে পারি, অর্থাৎ এই ব্রাদারটা মাইনের মধ্যেই লুকানো আছে। এরপর ইওর পেন ইজ বেটার দ্যান মাইন, তোমার কলমটা হচ্ছে কি ভালো আমারটার চাইতে। তো আমি এক্ষেত্রে মাইন না ইউজ করে মাই পেন লিখতে পারি। তো এই ক্ষেত্রে এই মাই পেন, কারণ পসেসিভ অ্যাডজেক্টিভের পর অবশ্যই একটা নাউন থাকে, তো এই পেন আমাদের নাউনটা এই মাইনের মধ্যে লুকানো আছে, অর্থাৎ বোঝানো হচ্ছে ইওর পেন ইজ বেটার দ্যান মাই পেন। তো আমরা মাই পেন ইজও লিখতে পারি অথবা মাইন লিখতে পারি। তো আশা করি পসেসিভ প্রোনাউন নিয়েও তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। সো ভিউয়ার্স, এবার আমরা একটু আলোচনা করব রিলেটিভ প্রোনাউন নিয়ে। তো রিলেটিভ প্রোনাউন হচ্ছে এখানে আমাদের হুটা রিলেটিভ প্রোনাউন, আমরা পূর্বের ক্লাসে দেখে আসছি যে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো হুটা রিলেটিভ প্রোনাউনটা সর্বক্ষেত্রেই তার পূর্বের যে নাউন অথবা প্রোনাউন থাকে তাকেই ইন্ডিকেট করে। তো আই হু অ্যাম এ টিচার, এখানে আমাদের হু ইজ মনে হতে পারে, কিন্তু আসলে এখানে ইজ হবে না, অ্যাম হবে, কারণ রিলেটিভ প্রোনাউনের পর যে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব হবে সেটা অবশ্যই রিলেটিভ প্রোনাউনের পূর্বের যে নাউন প্রোনাউন অর্থাৎ যে অ্যান্টিসিডেন্টটা থাকবে সেই অ্যান্টিসিডেন্ট বা নাউন প্রোনাউন অনুসারেই হবে। তো এখানে হুর পূর্বে আসে হচ্ছে আই, তো আয়ের সাথে তো আসলে কি হয়, অ্যাম হয়, যেখানে আই হু অ্যাম এ টিচার অ্যাম টিচিং ইউ নাও।
তো এক্ষেত্রে আমাদের আইটা সাবজেক্ট, তাই এখানেও কি অ্যাম হলো। এরপর ইউ হু আর মাই ফ্লাওয়ার্স, তো এখানে হুটা দ্বারা কাকে বোঝাচ্ছে? ইউ অর্থাৎ আপনাদেরকে বোঝাচ্ছে। তো ইউ এর সাথে তো আমাদের কি হয়? আর হয়। তো ইউ হু আর মাই ফ্লাওয়ার্স আর ওয়াচিং দিস ক্লাস, ওয়াচিং দিস ক্লাস নাও, এখন এই ক্লাসটা দেখছেন। তো দ্য পেন ইজ ভেরি ওয়েল, পেনটা খুবই সুন্দর। হুইচ ইউ গেভ মি, যা তুমি আমাকে দিয়েছিলে। তো এই বাক্যটা আমাদের আসলে দেখতে মনে হচ্ছে কোথাও ভুল নেই, কিন্তু এখানে আসলে একটা ভুল আছে। সেই ভুলটা হচ্ছে আমাদের এই হুইচটা দ্বারা বোঝানো হচ্ছে দ্য পেনকে, অর্থাৎ কলমটাকে, তাই না ভিউয়ার্স? এখানে আমাদের হুইচটা দ্বারা কলমটাকে বোঝানো হচ্ছে। তো আমাদের লেখার নিয়ম অনুসারে হচ্ছে আমাদের কি করতে হবে? এই রিলেটিভ প্রোনাউনটা সর্বক্ষেত্রেই এই নাউনটা অর্থাৎ অ্যান্টিসিডেন্টটার সাথেই ইউজ করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব? দ্য পেন, এই হুইচটা আমাদের এখানে লিখতে হবে, হুইচ ইউ গেভ মি ইজ ভেরি ওয়েল, অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউনটা সর্বক্ষেত্রে আমাদের অ্যান্টিসিডেন্ট বা রিলেটিভ প্রোনাউন যে নাউন প্রোনাউনকে নির্দেশ করে তার সাথেই বসে। তো আমাদের এটা হচ্ছে নাউন, তো তার সাথেই কিন্তু আমাদের এই রিলেটিভ প্রোনাউনটা বসানো হলো। এরপর আরও একটা, দে হু আর মাই স্টুডেন্টস আর পাংচুয়াল, যারা হলো আমার শিক্ষার্থী তারা হলো কি সময়নিষ্ঠ। তো এই বাক্যটাতেও আমাদের একটা ভুল আছে। আসলে আমাদের দেখে মনে হচ্ছে কোথাও ভুল নেই, কিন্তু আসলে একটা ভুল আছে। তো ভুলটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমাদের দে ইউজ করা যাবে না, লিখতে হবে দোজ হু আর মাই স্টুডেন্টস আর পাংচুয়াল। তো এই ক্ষেত্রে আমাদের এই দেটা অর্থাৎ দে এর পরে আমাদের কখনো রিলেটিভ প্রোনাউন নেওয়া যাবে না, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে দে ইউজ করা যাবে না। দে না ইউজ করে আমরা কি ইউজ করব? দোজ ইউজ করব। তো ভিউয়ার্স, চলুন আমরা রিলেটিভ প্রোনাউনের আরও কিছু ব্যবহার শিখে নেই। তো আমাদের এখানে দেওয়া আছে হু, হুম, হুজ। তো এই হু, হুম, হুজ তিনটাই ব্যক্তিকে নির্দেশ করে। হুটা সাবজেক্টিভ ফর্ম, হুমটা অবজেক্টিভ ফর্ম, আর হুজটা আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে হুটা সাবজেক্টিভ ফর্ম, হুমটা অবজেক্টিভ ফর্ম, হুজটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এই তিনটাই ব্যক্তিকে অর্থাৎ মানুষকে বোঝানোর জন্য ইউজ করা হয়। হি ইজ দ্য ভেরি ম্যান হু ইজ কাইন্ড, সেই হলো একমাত্র বা সেই ব্যক্তি, সেই হলো একমাত্র ব্যক্তি, মানে এখানে আমাদের একটু জোর দিয়ে বোঝানোর জন্য হু ইজ কাইন্ড, যে হলো কি দয়ালু। তো এই হুটা দ্বারা কিন্তু আমাদের এই হিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সেই একমাত্র ব্যক্তি যে হলো দয়ালু, বা এই হলো সেই দয়ালু ব্যক্তি। তো আমাদের এই হুটা দ্বারা কিন্তু বোঝানো হচ্ছে এই হিকে। তো একটা জিনিস ভিউয়ার্স মাথায় রাখবেন, হুটা সাবজেক্টিভ ফর্ম, তাই হুর পরে আমাদের ডিরেক্ট একটা ভার্ব আসবে। এরপরে হুমটা অবজেক্টিভ ফর্ম, ইউ আর দ্য ভেরি ম্যান, তুমি সেই ব্যক্তি, হুম আই স, যাকে আমি দেখেছিলাম। তো হোমটা আমাদের অবজেক্টিভ ফর্ম, এই হোমটা দ্বারা কিন্তু এই ইউকে নির্দেশ করা হচ্ছে। আর হোমটা যেহেতু অবজেক্টিভ ফর্ম, হুমের পরে অবভিয়াসলি আমাদের একটা সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে। তো হুজ এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মের পরে একটা নাউন বসে। ইউ আর দ্য ম্যান হুজ পেন্স আর গুড, যার কলমগুলো হলো ভালো। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের হুজটা হচ্ছে কার, তো কার বোঝাচ্ছে আমাদের এখানে ইউকে বোঝানো হচ্ছে, অর্থাৎ হচ্ছে তোমার। ইউ আর দ্য ম্যান হুজ পেন্স, এই যে আমাদের দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এই পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মের পরে আমাদের এখানে একটা কি আছে? নাউন আছে। তো হুইচটা নিয়ে আমি আলোচনা করার আগে আমি আবার একটু মনে করে দিতে চাই, হুটা সাবজেক্টিভ ফর্ম, হুর পরে আমাদের একটা ভার্ব আসবে। হুমটা অবজেক্টিভ ফর্ম, হুমের পরে একটা সাবজেক্ট ভার্ব আসবে। হুজটা পসেসিভ ফর্ম, পসেসিভের
পরে একটা কি আসবে, নাউন আসবে, এরপরে ভার্ব আসবে। তো হুইচটা আমাদের কোনো জড় বস্তুকে বোঝানোর জন্য ব্যবহার করা হতে পারে, অথবা কোনো ছোট শিশুকে বোঝানোর জন্য ব্যবহার করা হতে পারে, অথবা আমাদের কোনো ইতর প্রাণী বোঝানোর জন্য ব্যবহার করা হতে পারে। যেমন দেখুন, দিস ইজ দ্য ভেরি বেবি, এই হলো সেই শিশুটি, হুইচ ইজ অ্যান অরফান, যে হয় একজন কি এতিম। তো এই হুইচটা দ্বারা আমাদের এখানে বোঝাচ্ছে কাকে, এই বেবিটাকে। তো বেবিটা মানুষ হওয়া সত্ত্বেও এখানে হুইচ হয়, কারণ বেবি আসলে ছেলে নাকি মেয়ে বোঝা যায় না, যার কারণে এক্ষেত্রে আমাকে কিনতে হয়, হুইচ নিতে হয়। এরপর দিস ইজ দ্য ভেরি ডগ, এই হলো সেই কুকুর, হুইচ ওয়াজ বার্কিং, যা কি করতেছিল, ঘেউ ঘেউ করতেছিল। তো এই হুইচটা দ্বারা আমাদের এই ডগকে বোঝানো হচ্ছে। এরপরে দেখুন, দিস ইজ দ্য ভেরি পেন, এই হলো সেই কলম, হুইচ আই লস্ট, যা আমি হারিয়েছিলাম। তো এখানে এই হুইচটা দ্বারা আমাদের এই পেনকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম এই হুইচটা একাধারে ছোট শিশুর জন্য হতে পারে, আমাদের ইতর প্রাণীর জন্য হতে পারে, আবার জড় বস্তুর ক্ষেত্রেও হতে পারে। তো ভিউয়ার্স, এবার একটা আলোচনা করতে চাই দ্যাট নিয়ে। দ্যাট রিলেটিভ প্রোনাউনটা আমাদের একাধারে কোনো জড় বস্তুকেও বোঝাতে পারে, আবার মানুষকেও বোঝাতে পারে। যেমন দিস ইজ আ বোর্ড দ্যাট ইজ গ্রিন, যা হয় সবুজ। তো এক্ষেত্রে আমাদের দ্যাটটা দ্বারা কিন্তু বোর্ডকে বোঝানো হলো। এরপর দেখুন, দিস ইজ দ্য ম্যান, এই হচ্ছে মানুষ, দ্যাট কেম ইন টাইম, যে সময় মতো এসেছিল। তাহলে এক্ষেত্রে দ্যাট দ্বারা আমাদের ম্যানকে বোঝানো হলো। তো আমাদের তাহলে দ্যাটটা জড়বস্তু এবং মানুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। So viewers, hope you have understood these lessons. So even you have any questions, please feel free to ask me. Inshallah, I'll try to solve your questions.